একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, মিডল ইস্টের তপ্ত মরুভূমির বালি আজ মিসাইলের আগুনে কাঁচ হয়ে যাচ্ছে। আকাশে ড্রোন আর মিসাইলের এমন এক মরণ খেলা চলছে যা পুরো পৃথিবীকে ধ্বংসের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে। কিন্তু এই মহাপ্রলয়ের মাঝেই ভারতের কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরে নিঃশব্দে এসে ভিড়ছে এমন এক দানবীয় শক্তি যা পুরো দাবার বোর্ডটাকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। আইরনিটা দেখুন, একদিকে যখন পশ্চিমী দেশগুলো তেলের অভাবে হাহাকার করছে, ঠিক সেই মুহূর্তেই ভারতের বন্দরে রাশিয়ার তেল আর আমেরিকার গ্যাস একসাথে হাত মেলাচ্ছে। কিন্তু আসল টুইস্ট এটা নয়, আসল বিস্ফোরণটা ঘটিয়েছে ইরান। যারা এতদিন আমেরিকাকে 1 ইঞ্চি জমি ছাড়ত না, তারা আজ সরাসরি দিল্লিতে ফোন করে বলছে, মোদিজি আপনিই একমাত্র বস, আপনিই পারেন এই আগুন নেভাতে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের বন্দরে আসা সেই রহস্যময় জাহাজগুলোর ভেতরে আসলে কি ছিল? কেন এই যুদ্ধের আসল রিমোট কন্ট্রোল এখন দিল্লির সাউথ ব্লকের হাতে? আজকের ভিডিওতে এমন এক চাঞ্চল্যকর সত্য সামনে আনব যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। ভিডিওর শেষে লুকিয়ে আছে ভারতের সেই ধুরন্ধর মাস্টার স্ট্রোক যা জানলে আপনি শিউরে উঠবেন। বন্ধুরা, আমরা সেই জমানায় নেই যখন ভারতকে বাইরের দেশের দিকে হাত পেতে তাকিয়ে থাকতে হতো। আজ ভারত নিজেই একটা শক্তি। আমাদের পূর্বপুরুষরা যে শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিলেন, আজ আমরা সেই মাটিতে দাঁড়িয়ে আছি। আজ দুনিয়া যখন সংকটে পড়ে, তখন তাদের প্রথম ফোনটা আমেরিকায় নয়, দিল্লিতে আসে। আপনি যদি একজন ভারতীয় হিসাবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত এখন আর কারো চোখরাঙানি সহ্য করে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। এবার একটু খবরের গভীরে যাওয়া যাক। যখন গোটা বিশ্ব এনার্জি ক্রাইসিসের ভয়ে কাঁপছে, ভারত তখন নিজের তুরুপের তাসটা খেলে দিয়েছে। এখানে কাজ করছে রুল অফ 3। ভারতের ফোকাস এখন 3টে জায়গায়: 1 ডি-এসক্যালেশন, 2 ডায়ালগ, আর 3 এনার্জি সিকিউরিটি। খবরের ভেতরের খবর হলো, আমেরিকার টেক্সাস থেকে বিশাল এলপিজি ট্যাঙ্কার পিক্সিস পায়োনিয়ার সরাসরি ভারতে এসে পৌঁছেছে। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক তার 24 ঘন্টা আগেই রাশিয়ার বরফ চিরে কাঁচা তেল নিয়ে অ্যাকোয়া টাইটান হাজির হয়েছে ওই একই বন্দরে। পুরনো সুপার পাওয়ারদের দাপড় যখন কমছে, যখন আমেরিকা আর রাশিয়ার মতো শক্তিগুলো নিজেদের ইগো নিয়ে যুদ্ধে লড়ছে, তখন ভারত এক নিপুণ ম্যানেজারের মতো দুপক্ষ থেকেই নিজেদের ফায়দা লুটে নিচ্ছে। সরকার 14 থেকে 31 মার্চ পর্যন্ত সব কার্গো চার্জ মকুব করে দিয়েছে, যাতে ভারতের সাধারণ মানুষের রান্নাঘরে আগুনের আঁচ না লাগে। এটাই হলো নতুন ভারতের দাপট। ভারত এখন শুধু ক্রেতা নয়, গ্লোবাল মার্কেটের নতুন রেগুলেটর। পর্দার আড়ালের আসল খেলা কিন্তু তেহরান থেকে শুরু হয়েছে। ডেভিড বনাম গলিয়াত ট্রোপের মতো ইরান একা লড়ছে আমেরিকার মতো দানবের বিরুদ্ধে। কিন্তু এই অসম যুদ্ধে ইরান বিচারক হিসাবে বেছে নিয়েছে ভারতকে। রেটোরিক্যাল প্রশ্নটা একবার নিজেকে করে দেখুন, কেন ইরান চীনকে বাদ দিয়ে ভারতের দরজায় কড়া নাড়ল? বা কেন মোদিজিকেই তারা পিসমেকার হওয়ার অনুরোধ জানালো? কারণ চীন শুধু নিজের ফায়দা বোঝে, কিন্তু ভারত বোঝে মানবতা। ইরান ভারতের সামনে 3টে ডেডলি শর্ত রেখেছে: হামলা বন্ধ, গ্যারান্টি আর আমেরিকান সৈন্য প্রত্যাহার। কূটনৈতিক মহলে খবর চাউ হয়েছে যে পর্দার আড়ালে এক বিশাল ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি চলছে। শত্রুরা যে ভুলটা করেছে, মোদিজি সেটাকেই সুযোগে পরিণত করেছেন। ফোরশ্যাডোয়িং করে রাখছি, এই যুদ্ধের রেজাল্ট যাই হোক না কেন, ভারত কিন্তু এনার্জি মার্কেটের অঘোষিত রাজা হয়ে ফিরবে। বন্ধুরা, ভবিষ্যতের এশিয়া এখন দিল্লির ইশারায় চলবে। পশ্চিমী শক্তিগুলোর দাপট আজ শেষ হওয়ার পথে, আর সেখানে ভারতের এই উত্থান কেউ আটকাতে পারবে না। আপনি যদি ভাবেন মিডল ইস্টের যুদ্ধ শুধু রক্তারক্তি, তাহলে ভুল ভাবছেন। এটা আসলে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরির লড়াই। ভারতের রিফাইনারিগুলো এখন ফুল ক্যাপাসিটিতে কাজ করছে। ইন্ডিয়ান নেভি বা আমাদের নৌবাহিনী এখন আরব সাগরের দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। হরমুজ প্রণালীতে আমাদের জাহাজের দিকে চোখ তুলে তাকানোর এখন আর কারও সাহস নেই। ভিডিওটি শেয়ার করুন, যাতে বাকিরাও জানতে পারে ভারত আজ কতটা শক্তিশালী। আপনি যদি এই মুহূর্তটা মিস করেন, তাহলে আপনি ইতিহাসের এক বড় পরিবর্তন মিস করবেন। পিকচার তো অভি বাকি হ্যাঁ। ভারতের এই ধুরন্ধর কূটনীতি আমাদের এক অনন্য শিখরে নিয়ে যাবে। আপনাদের কি মনে হয়, ভারত কি সত্যিই পারবে এই বিশ্বযুদ্ধ থামাতে? কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক চাঞ্চল্যকর সত্যের সাথে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।